ভারতের জনপ্রিয় যোগ শিক্ষক এবং আধ্যাত্মিক নেতা রামদেব শুধু ভারতে নয়, তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী। তবে তার প্রতিষ্ঠিত পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে প্রতারণার, যা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। বাবা রামদেব, রামদেবজি বা স্বামী রামদেব ভারতের একজন সুপরিচিত যোগ শিক্ষক এবং আধ্যাত্মিক নেতা। যোগব্যায়াম এবং আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির জন্য শুধু ভারতে নয়, সারা বিশ্বে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। যোগব্যায়াম শেখানোর পাশাপাশি রামদেব প্রাকৃতিক প্রতিকার এবং আয়ুর্বেদিক ওষুধও তৈরি করেন। তার দাবি, আয়ুর্বেদিক চিকিৎসায় ক্যান্সার ও হৃদরোগ সহ অনেক জটিল চিকিৎসা সম্ভব। আর এই চিকিৎসা পদ্ধতির জন্য প্রতিষ্ঠা করেন পতঞ্জলি আয়ুর্বেদ। এত জনপ্রিয়তার পরও এবার এই পতঞ্জলি আয়ুর্বেদের কারণে সমালোচনার মুখে বাবা রামদেব। পতঞ্জলির বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের তৈরি ওষুধের বিজ্ঞাপনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, অন্যান্য চিকিৎসা পদ্ধতিকে হেয় করার চেষ্টা করছে। তাদের এই প্রচারের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। কোভিডের প্রতিষেধক দাবি করে 2020 সালের জুন মাসে করোনিল কিট বাজারে এনেছিল পতঞ্জলি। তাতে ছিল 2টি ট্যাবলেট ও একটি তেলের শিশি। কিটের দাম রাখা হয়েছিল 545 রুপি। ওই বছরে 18 অক্টোবর পর্যন্ত 23.5 লাখ কিট বিক্রি হয়েছিল। অভিযোগ উঠেছে ওই ওষুধ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না। চটকদার প্রচারের কারণেই এত বেশি বিক্রি হয়েছে। অ্যাসোসিয়েশনের দাবি, কোভিডের সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রতিষেধক নিয়ে রামদেবের সংস্থা অবৈজ্ঞানিক ও মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। তারা অ্যালোপ্যাথিক চিকিৎসা ও চিকিৎসকদের অসম্মান করেছে। আরও অভিযোগ করেন, কোভিড প্রতিরোধী না হওয়া সত্ত্বেও মিথ্যা বিজ্ঞাপনী প্রচারের মাধ্যমে তাদের তৈরি করোনিল কিট বিক্রি করে পতঞ্জলি 250 কোটি রুপি মুনাফা করেছে। সেই মামলায় কোর্টে হাজির না হয়ে আগুনে যেন ঘি ঢালেন রামদেব ও তার সহযোগী বালকৃষ্ণ। পরে আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে রামদেবের তৈরি পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থাকে নোটিশ দিয়ে তলব করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু রামদেবের পক্ষ থেকে তা সম্পূর্ণ উপেক্ষা করা হয়। সংস্থার পক্ষ থেকে কোনো জবাবই দেওয়া হয়নি, বরং সংবাদ সম্মেলন করে সেই অভিযোগের জবাব দেওয়া হয়। পরে 67টি সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করে ক্ষমা চান যোগগুরু। তাতেও লাভ হল না, উল্টো তিরস্কারের শিকার হয়েছেন। 2006 সালে রামদেব ও তার ঘনিষ্ঠ সহযোগী আচার্য বালকৃষ্ণ প্রতিষ্ঠা করেন পতঞ্জলি। টুথপেস্ট থেকে ত্বকের যত্ন, সুস্থতা সম্পর্কিত সব পণ্যই করেছেন তারা। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।